মানুষজন তো দেখা যায় না, কারে জিজ্ঞেস করবো বুঝতেছি না। সামনে কাউরে পাইনি। চাচা, আজিজ মিয়ার বাড়ি কোনটা? আজিজ মিয়ার বাড়ি? আপনারা কারা? আমরা সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ। আজিজ মিয়ার বাড়ি তো ওদিকে। তা আমারে চেনেন না, আপনারা চিনবো কই থেকে? আমি তো শিপনের বাপ। হ্যাঁ, আপনি শিবনের বাপ? আপনি সেই ভাইরাল শিবনের বাপ? হ্যাঁ। তো ও তো আমাকে খাওয়ান টাউন দেয় না, এখন আর জিগায় না, ওই দেহি আশেপাশে কাম কাজ করে। স্যার, এটা কিন্তু ভাইরাল হবে। বাপ মায়ের বাদ দেয় না, খাবার দেয় না, ইমোশন আছে। ওটা কি পরে করবো? ওইটা বাদ, আগে এটা। তাহলে কি এটা করবো? ভিডিও এটাই করেন স্যার, এটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি করো, মাইক রেডি করো, ঠিক আছে? ভিডিও রেডি করো, আমি তার সাথে কথা বলি। হ্যাঁ, শুরু করেন। রেডি। চাচা, আমি আপনার কিছু কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বাবা। তো শিপন যে আপনাকে খাবার টাবার দেয় না, এই যে আপনার ছেলের নামে আপনি কথাটা বলতেছেন, আসলে কথাটা কি সত্য? বাবা সত্য কি, আমরা দুইজন বুড়া বুড়ি আছি, এই ঘর বাড়ির অবস্থা দেখেন, এই কোনোরকম আলু খাইয়ে থাকে, কিন্তু আমাকে কিছু দেয় না। দেহি ওই আশেপাশে কাম কাজ করে, বিদেশ টিদেশ যায়, আমার কয়টা দিলে কি হয় কো না। কিন্তু ব্যাপার হচ্ছে ওনার যে বর্তমানে এখন নাম ডাক আছে, ঠিক আছে, এখন ইউটিউব সার্চ দিলে ওনাকে দেখা যায়, এত বড় একটা লোক, সে আপনাদের খাবার টাবার দেয় না। আসলে এটা মাথার মধ্যে আমার আসতেছে না, যদি একটু খুলে বলেন। হ্যাঁ, ও তো অনেক বড় হয়ে গেছে, আল্লাহ আরো বড় বানায়। আমরা এরকমই তাই খাওয়ান দাওয়ার কিছু পাই না। তুমি যদি একটা ব্যবস্থা করে দেখতে পারো আমার। এটা তো আসলেই দুঃখজনক কথা, ঠিক আছে, এটা কোনোভাবে মানা যায় না। হ্যাঁ, তো শ্রদ্ধেয় দর্শকবিন্দু, দেখেন আসলে আমরা মুখে মুখে যাই বলি, কিন্তু অন্তরে থাকে আরেক। এত বড় একজন কন্টেন্ট, সে কি করেছে? আপনার মনে করেন যে তার বাবা মাকে খাবার দিচ্ছে না, এটা সাধারণ কোনো বিষয় নয়, কারণ সে চাইলে অনেক কিছু করতে পারে। এমনিতে দেখায় বাবা মা আমার অমুক, বাবা মা আমার তমুক, ঠিক আছে, বাবা মা নিয়ে অনেক কথা বলে সে, কিন্তু আসলে কি বাস্তবে তাই? এখন আমরা চলে যাব সরাসরি শিপন মিয়ার কাছে, দেখি ওনার বক্তব্য, উনি কি বলে। বেঁচে থাকার জন্য দুনিয়াতে বাবা মা তোমার জন্যই জান্নাত। তারপরে কি জানি কয়? স্যার ভালো হয়েছে, আর বসাটা নেই। ওকে। বেঁচে থাকা বাবা মা দুনিয়াতে তোমার জন্যই জান্নাত, মরে যাওয়া বাবা মা আখিরাতে তোমার জন্যই জান্নাত। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। ও মানে কোন রে? আমি সাংবাদিক। হে ভাই ভাই, জানতো আমি পড়াশোনা জানি না, শুধু শুধু এখানে কোন এই ক্যামেরাম্যান স্যার, তুমি কি করতেছ? আমরা ভাই, স্যারের সময় নাই, জাস্ট মিনিট, স্যারের ব্যস্ত, স্যারের সময় নেই। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে না, আমি কোনো বিয়ে শাদী করিনি। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। কিন্তু আমি ছবিটা, ও এটা তো আমার ভাবি। আপনার ভাবি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ভাবি। আপনার বাবা মা কোথায় আছে? হ্যাঁ ভালো আছে, আমার সাথেই আছে। কিন্তু আমরা তো যতটুকু জানতে পারলাম যে আপনি এত বড় একটা সেলিব্রিটি, ঠিক আছে। না না, আপনি কোথাও ভুল করতেছেন, এটা কোনো বিষয় না। হা 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 হা, আই লাভ ইউ, কোনো সমস্যা নেই। না না, আমি আপনার বাবার সাথে কথা বলে আসছি, আপনি নাকি তাদেরকে খাবার দাবার দিচ্ছেন না, ভরণ পোষণ দিচ্ছেন না, অথচ আপনি দেশ বিদেশ ঘুরতেছেন, এদিক সেদিক যাচ্ছেন, এবং কি শুনছি আপনি একটা ফ্ল্যাটও বাড়িও করতেছেন। হ্যাঁ, না না না, এগুলো সব ভুলভাল নিউজ। এটা আপনি আসলে দেখেন, আমি আগেই বলছি পড়াশোনা জানি না, এসব আপনার ইন্টারভিউ দিতে পারবো না। এই ক্যামেরাম্যান, এটা আচ্ছা করেন, ওই স্যার বসে ব্যস্ত আছে, আপনারা পরে। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন, ঠিক আছে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা এখনো বলতে পারবো না, তবে পরবর্তী আকর্ষণ দেখার জন্য আমরা আরো গভীরে যাব, বিস্তারিত জানবো। পরবর্তী দেখার জন্য আপনারা আয়নাঘর এন্টারটেনমেন্টে অবশ্যই ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পুরোপুরি সত্যিটা কি আপনাদের কাছে উপস্থিত করার জন্য। তো আজকের জন্য এতটুকু সমাপ্তি। খোদা হাফেজ। স্যার, ওদিকে শিপনের এলে কি শুরু হয়েছে? আমি কি শিপনের ক্ষতি করে ফেলাইলাম? না, আমার এগুলো বলা ঠিক হয় না।